back everyone, this is Habib এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা চাইলে শুধুমাত্র HTML এবং CSS অ্যানিমেশন ইউজ করে এরকম রিং বাবল ইফেক্ট তৈরি করতে পারি। সো লেটস বিগিন। বাবল ইফেক্ট তৈরি করার জন্য এখানে আমি জাস্ট একটা ডিভ নিয়েছি, HTML এর মধ্যে ডিভ নিয়েছি এবং তার মধ্যে কিছু স্পেন নিয়েছি। এখানে মধ্যে 10টা স্পেন আছে আর এই স্পেনগুলাই হচ্ছে আমাদের রিং এবং এগুলোকে আমরা অ্যানিমেট করব। ওকে, তো BBL দিয়ে আমরা অবশ্যই বাবল মিন করেছি। তো এর মাধ্যমে আমরা জাস্ট যে BBL আছে এর মধ্যে যে স্পেনগুলো আছে এগুলোকে টার্গেট করব। ওকে, তো এটা হচ্ছে জাস্ট সিম্পল একদম অল্প HTML। ওকে, তো আমরা CSS যাই। CSS যাওয়ার পরে এগুলো আমরা সব লিখব। তো ফার্স্টে আমাদের যা করার সেটা আমরা করব, বাবলের মধ্যে স্পেনগুলোকে, তারপরে আমরা অ্যানিমেশন এড করব, দেন আমরা বাবলের মধ্যে যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার চাইল্ড আছে ওগুলোকে আমরা পজিশনিং করে দিব এবং অ্যানিমেশন ডিলে এগুলো করে দিব। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণটা ডিলিট করে দিই। সম্পূর্ণটা যদি আমি ডিলিট করে দিই, সম্পূর্ণটা ডিলিট করে দেওয়ার পরে এখানে এসে যদি আমি জাস্ট রিফ্রেশ করি তাহলে কিন্তু কিছু নেই। ওকে, তো ফার্স্ট থিংস ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে যে বাবল আছে, বাবলের মধ্যে যে স্প্যানগুলো আছে ওগুলোকে আমাদেরকে পজিশনিং করে ফেলতে হবে। ওকে, তো বাবলের মধ্যে স্প্যান পজিশন ফিক্সড। ঠিক আছে, এগুলো কিন্তু অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকবে না। তো এগুলো হবে হচ্ছে একদম 100% ফিক্সড। তো ওগুলা যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবে এবং আমাদের যে উইন্ডো থাকবে সেটারও কোনো সমস্যা হবে না। ওকে, তো ফিক্সড। এরপর আমাদেরকে ফিক্সড এর পর কোথায় থাকবে সেটা আমরা করব, বাট আমি জাস্ট সিম্পল এটাকে টপ না বটম 0 এন্ড লেফট 0 এখানে রাখলাম এবং হাইট 20 পিক্সেল, উইডথ 20 পিক্সেল দিলাম এন্ড বর্ডার রেডিয়াস 50% যাতে একদম রাউন্ড গোল হয়ে যায়। তো এরপরে আমরা এটাকে একটা বর্ডার দিব, অর্থাৎ বর্ডার কত পিক্সেল হবে সেটা জাস্ট শো করার জন্য, যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি সেটা, পরে আমরা বর্ডার চেঞ্জ করে দিতে পারবো। তো বর্ডার 2 পিক্সেল সলিড, যে কোনো একটা কালার, ফর এক্সাম্পল রেড কিংবা ইয়েলো 2 পিক্সেল 3 পিক্সেল যত খুশি আপনি দিতে পারেন। তো ফিক্সড সবকিছু করলাম, বর্ডার দিয়ে দিলাম। এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা চলে এসেছে। ঠিক আছে, এখানে একটা রিং চলে এসেছে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো রিংকে আলাদা আলাদা পজিশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি এটাকে টপ বটম লেফট দিয়েছি। ঠিক আছে, এখানে বটম এবং লেফট ইউজ করেছি। তো এগুলোকে কেটে দিয়ে আমরা জাস্ট প্রতিটা স্পেনের মধ্যে আলাদা আলাদা পজিশন দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তো বাবল স্পেন NTH চাইল্ড 1 ফার্স্ট যেটা থাকবে সেটাকে আমরা পজিশনিং দিব। তো এটা হবে হচ্ছে সবগুলো বটমে থাকবে, তো বটমটা আমরা রাখতে পারি বটম 0 এটা দিয়ে দিলাম এবং লেফট থেকে আমরা এটাকে কাউন্ট করব। তো লেফট এক নাম্বারটা হচ্ছে 0 এবং সম্পূর্ণ জিনিসটাকে আমরা কপি করব। এরপর 2 নাম্বার যেটা থাকবে সেটাকে আমরা জাস্ট যেহেতু 10টা আছে তো আমরা 10% করে নিয়ে আসব। ওকে, তো 10%, ঠিক আছে, তো 10% যদি দিই 10% চলে আসলো। ওকে, তো প্রথমটা আসছে 0, বাকিটা আসছে 10%, এরপর আস্তে আস্তে আসবে। ওকে, তো আমরা 10টাকেই পজিশনিং করে দিলাম। এখন যদি আমরা এখানে এসে জাস্ট রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি 10টা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যানিমেট করে এটাকে এখান থেকে এদিকে উপরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এবং যাওয়ার সময় এটা একটু এদিকে যাবে, একটু এদিকে যাবে, একটু এদিকে যাবে, একটু এদিকে যাবে। তো
সবগুলো যদি যায় এবং আলাদা আলাদা সময়ে যায় তাহলে কিন্তু এটা মনে হবে একটা বাবল ইফেক্ট। ওকে, তো একটা অ্যানিমেশন তৈরি করতে হবে। ওকে, তো এখানে আমি একটা অ্যানিমেশন তৈরি করি, কি ফ্রেমস আপ। ওকে, তো এটার নাম দিলাম হচ্ছে আমি আপ 0%। ঠিক আছে, 0%-এর মধ্যে আমরা দেখতে চাচ্ছি এটা বটম 0% এবং 100%-এর মধ্যে আমরা দেখতে চাচ্ছি বটম 100%। ঠিক আছে, তো এটা এই কাজটা কি হবে, 0 থেকে 100-এ চলে যাবে। ওকে, তো আমরা এখানে অ্যাড করে দিই অ্যানিমেশন নেম আপ, 5 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে এবং লিনিয়ার স্পিড অর্থাৎ কিভাবে অ্যানিমেশনটা হবে সেটা, এবং ইনফাইনাইট। ঠিক আছে, ইনফাইনাইট এসে রিফ্রেশ করলে ঠিক আছে সবকিছু কিন্তু চলে যাচ্ছে। ওকে, যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে, তো এটা হচ্ছে আমরা নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি। ওকে ফাইন, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো অ্যানিমেশন অ্যাড করে দিলাম, বাট আমরা যদি সবগুলোর মধ্যে অ্যানিমেশন ডিলে করে দিই, একটা আগে একটা পরে এভাবে যদি যাই, তাহলে কিন্তু মনে হবে যে একটা বাবল গুলো উঠছে, বাবল কিন্তু র্যান্ডমলি উঠে, এরকম একটা জিনিস মনে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাড করি আচ্ছা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন এখানে এসে আমরা রিফ্রেশ করি। ঠিক আছে, একটা একটা করে উঠছে। ওকে, এটা কমপ্লিট হইতে হইতে কিন্তু আরেকটা চলে আসতেছে। আচ্ছা, এখন এই বিষয়টা যদি আমরা একটু র্যান্ডমলি করে দিতে চাই, যে একটা আগে মাঝখান থেকে পরে উঠবে, তারপরে অন্য জায়গা থেকে আগে পরে হবে, এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে ডিলে গুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে। যেমন আমি এখানে 1 এর জায়গায় যদি দিই 3, তারপরে 3 এর জায়গায় যদি দিই 5, 5 এর জায়গায় যদি দিই 1, তারপরে এখানে 6 এর জায়গায় দিব হচ্ছে আমি 7, তারপরে 8 এর জায়গায় দিব 9, 9 এর জায়গায় দিব হচ্ছে 6, এন্ড এখানে 10 এর জায়গায় আমি যদি এখান থেকে একটা যে কোনো নাম্বার নেই, 5 নেই কিংবা 4, ওকে যে কোনো আমি র্যান্ডমলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা রিফ্রেশ করি, কোনটা আগে উঠবে কোনটা পরে উঠবে আমরা কিন্তু বলতে পারি না। এটাও কিন্তু একটা অনেকটা বাবল ইফেক্টের মতো দেখাচ্ছে, বাট যেহেতু নড়াচড়া হচ্ছে না তো সেজন্য হয়তো অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, বাট এখনো মনে হচ্ছে এটা একটা বাবল ইফেক্ট। আচ্ছা, তো নড়াচড়া কিভাবে করবে সেটার একটা মেকানিজমটা আমি আপনাকে বলি। নড়াচড়া করাতে চাইলে আমরা এখানের মধ্যে কতগুলো ব্রেক পয়েন্ট তৈরি করব, সেগুলো হচ্ছে যেমন 0%-এ গিয়ে কি হবে, 10%-এ গিয়ে কি হবে, 20%-এ গিয়ে কি হবে, এভাবে আমরা চাইলে করতে পারি। তো আমি এখানে 0, 20, 40, 60, 80, 100 এভাবে করব। ঠিক আছে, যখন উঠবে মার্জিন একবার হয়ে যাবে হচ্ছে লেফট 100 পিক্সেল, তারপরে হয়ে যাবে হচ্ছে রাইট 100 পিক্সেল। ঠিক আছে, তো একবার চেঞ্জ হইতে হইতে একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে, এভাবে করতে করতে মনে হবে কি এটা একটা বাবলের মতো এদিক এদিক হয়ে উঠতেছে। ঠিক আছে, তো আমরা এখানে দিই মার্জিন লেফট 100 পিক্সেল, আপনি যে কোনো একটা থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। মার্জিন লেফট 100 পিক্সেল এন্ড মার্জিন রাইট 0 পিক্সেল। ওকে, তো এটাকেই আমরা কপি পেস্ট করি 20%, 40%, 60%,
80%। ওকে, তো বটম থেকেও এরকম উঠতে থাকবে 20%, 40%, 60%, 80%, এন্ড লাস্ট হবে হচ্ছে 100%, 100%। ওকে, তো এটার আমাদের আর দরকার নেই। এখন এখানে ডানে বামে হওয়ার জন্য ফার্স্টে লেফট থেকে 100 পিক্সেল যাবে, তারপরে রাইট থেকে 100 পিক্সেল যাবে, এদিক থেকে 100 পিক্সেল, দেন আবার এদিক থেকে, দেন আবার এই পাশ থেকে 100 পিক্সেল, তারপর ঠিক আছে, তারপর এটা আবারও 100 পিক্সেল। ওকে, ঠিক আছে, এখন কিন্তু চেঞ্জ হতে থাকবে। ওকে, তো লেটস সি। ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে এদিক 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 হয়ে চলে যাচ্ছে। ওকে, তো আমরা বুঝতেও পারছি না যে কোনটা কখন কিভাবে আসবে, যেহেতু 10টা আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে কালার চেঞ্জিং ইফেক্ট দিয়ে দিতে পারবো যে কোন সময় কি কালার আসবে, বাট তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে বটম 0 দিয়েছিলাম, যেহেতু এটার হাইট হচ্ছে 20 পিক্সেল, আমরা কি করবো বটম -20 পিক্সেল কিংবা 50 পিক্সেল দিয়ে দিব। বটম আপনি যতটুকু ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আরো সুন্দর দেখাবে। আর অ্যানিমেশন স্পিডটা স্লো করে দিব যাতে স্মুথ একটা অ্যানিমেশন আমরা পাই। ওকে, এন্ড কালার চেঞ্জিং এর জন্য আমাদের যেহেতু বর্ডারে কালার দেওয়া, তো বর্ডারে কালার চেঞ্জ করতে হবে। বর্ডার কালার রেড থেকে শুরু করে ইয়েলো পর্যন্ত, তো আমরা বিভিন্ন কালার দিতে পারি। ওকে, তো আমরা কালারগুলো দিলাম। এখন এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে স্মুথলি কালার চেঞ্জ হয়ে হয়ে উঠছে, এবং এটা যেতে যেতে যে কালারটা আমরা দিলাম সেটা হয়ে বের হয়ে যাবে। ওকে, তো এটা -50 পিক্সেল থেকে আসছে বটম থেকে, তো সেজন্য আমরা নিচের যে একটা আগে দেখতে পাইতাম যে ডিলে হয়ে উঠছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। ফিক্সড হওয়ার কারণে মার্জিনের বাইরে যাক কিংবা ভিতরে থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু এটা ঠিকমতো কাজ করছে। ওকে, তো আমরা কিন্তু তৈরি করে ফেললাম কিভাবে আমরা চাইলে এরকম একটা বাবল ইফেক্ট তৈরি করতে পারি। তো মেকানিজমটা একদম ইজি। ফার্স্টে একটা স্প্যান তৈরি, বাবলের মধ্যে স্প্যান তৈরি করবেন, এখানে আমাদের পজিশন ফিক্স করে দিয়ে বটম থেকে নিচে নামাই দিবেন, একটা নির্দিষ্ট হাইট উইডথ দিবেন যাতে একদম গোল হয়। তো বর্ডার রেডিয়াস 50 দিলে কিন্তু, অর্থাৎ 50%, এটা দিলে কিন্তু একদম গোল হয়ে যাবে। তো একটা বর্ডার দিয়ে দিবেন এবং একটা অ্যানিমেশন ইউজ করবেন। তো অ্যানিমেশনে কি কি হবে সেটা আমি অলরেডি দেখিয়েছি। তো এরকম যা যা আপনার প্রয়োজন এরকম করবেন, এবং আরো বেশি কিছু করতে চাইলে আরো অন্যান্য অ্যানিমেশন ইউজ করা সম্ভব। আর অ্যানিমেশন ডিলে দিলে মনে হবে কি এগুলা আলাদা আলাদা করে উঠছে, তো সেজন্য একটা বাবল ইফেক্টের মতো তৈরি হয়ে যাবে। ওকে, তো আমরা চাইলে এরকম খুবই সুন্দর একটা বাবল ইফেক্ট তৈরি করে ফেলতে পারি জাস্ট সামান্য কিছু কোড ইউজ করে। ওকে, তো আজকে টিউটোরিয়াল জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা ওরাও শিখতে পারে। আর যদি আপনার কোডের প্রয়োজন হয় তাহলে আপনি কোড পেনে গিয়ে এটা নিয়ে নিতে পারেন, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and I will see you in the next one.